সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি মেহমান চলে আসছিল। আজকে শুক্রবার যেহেতু, তো আজকে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়। আজকে আমার একটা কাজিন আসছিল, আমার একটা খালার ছেলে। এই খালাটা অনেক আগেই মারা গিয়েছে। তো কি নাস্তা দিব ভাবতে ভাবতে ভাবলাম মসজিদের জন্য টিফিনে দেওয়ার জন্য বার্গারের পেটি রেডি করা ছিল, সেটা দিয়েই সার্ভ করে দিলাম। আর সাথে পরোটা করে নিচ্ছিলাম আর ডিম পোস্ট দিব। আর তারপরে যে বাজার থেকে শ্বশুরাব্বু একটা ওল কিনে নিয়ে আসছিল, সাথে ছিল নারকেল। ওল খাবো অথচ নারকেলের দুধ দিব না, তা কীভাবে হয়? আমি এখানে নারকেলটা কুড়ে রেডি করে দিয়েছিলাম। আর তারপরই আমাকে ওয়ালিদকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল, অনেক দিন আগেই সিরিয়াল করা ছিল। আজকে যেহেতু শুক্রবার, ঢাকা থেকে বড় ডাক্তার আসে, এ কারণে ওকে নিয়ে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওর অনেক দিন ধরে হাত পা ব্যথা করছিল আর সাথে জ্বর হালকা হালকা থাকছিল, আর একদমই খেতে চাইছিল না। বেশ কিছুদিন ধরেই ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তো এই কারণেই ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর এই দেখেন, ও বাহিরে গিয়েও কী পরিমাণ দুষ্টুমি করে। বাসায় যেরকম দুষ্টুমি করে, বাহিরে গিয়েও একই রকমভাবেই দুষ্টুমি করে। আর তারপরে আমি বাসায় গিয়ে সব রান্না বান্না দেখলাম শাশুড়ি মাই করে রাখছে, সেগুলো জাস্ট একটু ভিডিও নিলাম। আজকে কিন্তু আমি কোনো রান্না করিনি, এই কারণে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে এখানে পোলাও রান্না হয়ে গিয়েছিল, মাছ ভুনা ছিল, গরুর মাংস রান্না করছিল, আর সাথে ছিল ওল রান্না করা। ওল কিন্তু খুলনার একটি অনেক জনপ্রিয় খাবার, এটা আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার। আর এই ওলটা হলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না, প্রতি বছরই কম বেশি হলেও খাওয়া হয়। আগে আমাদের গাছ লাগানো হতো, এবছরে গাছও লাগানো হয়নি আর বাজারেও পাওয়া যাচ্ছিল না। শ্বশুর আব্বু আজকে বাজারে গিয়ে দেখে যে আজকে ওলটা একজন নিয়ে আসছিল, তো তার কাছ থেকেই এটা কিনে আনছিল। এই যে এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।